আপনার বিরুদ্ধে মামলা হয়েছে অথবা গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে অথবা ওয়ারেন্ট হয়েছে। এখন আপনি কি করবেন? আপনার সঠিক সমাধানটা কি হবে? আপনি কি সেটা জানেন? আসলে আমরা অনেকেই মামলা হলে আতঙ্কগ্রস্ত হয়ে যাই। ওয়ারেন্ট হলে আতঙ্কগ্রস্ত হয়ে যাই। তখন আমি এদিক এদিক ছোটাছুটি করি আমরা। ভয়ে কাতর হয়ে যাই। কি করব না কি করব? গ্রেপ্তারি পরোয়ানা এড়ানোর জন্য, ওয়ারেন্ট এড়ানোর জন্য আমরা অনেক জায়গায় পালিয়ে যাই। আসলে এটা কিন্তু সঠিক সমাধান না। আপনি যখন কোনো মামলাতে পড়বেন, আপনার বিরুদ্ধে কখনো কোনো মামলা হলো, তখন আপনার ১ম ধাপ হচ্ছে একজন আইনজীবীর শরণাপন্ন হওয়া। কারণ তখন আইনজীবী সেই মামলাটি পর্যালোচনা করে দেখবেন, আপনি কি আদালতে জামিন পেতে পারেন কিনা। আদালতে ২ টি প্রক্রিয়ায় জামিন হয়। একটি হলো জামিনযোগ্য ধারার একটা বিষয়, জামিন অযোগ্য ধারার একটা বিষয়। যেই মামলাটাতে জামিনযোগ্য ধারা, যেটা কম্পাউন্ডেবল সেকশন বলে বা আপোসযোগ্য সেকশন থাকে একটা। সেই সেকশনে যখন আপনি আদালতে আইনজীবীর মাধ্যমে জামিন চাইবেন বা জামিন নিতে যাবেন, তখন কোর্ট আপনাকে কনসিডার করবে আপোসের সত্ত্বে বা যেটা বেলেবল সেকশন মানে জামিনযোগ্য সেকশন, এটা আপনাকে কোর্ট এমনি জামিন দিয়ে দিবে আপনাকে। আইনজীবীর মাধ্যম দিয়ে যখন জামিন চাবেন। আর যেটা নন বেলেবল সেকশন, যেটাতে জামিন অযোগ্য ধারা, সেই মামলাতে আপনার পক্ষে ডিফেন্স কি? আপনি জামিন কেন পেতে পারেন? আপনি ধরেন একটা অকারেন্স আপনার বিরুদ্ধে মামলা হলো কিন্তু আপনি ওই স্পটে ছিলেন না। আপনি এইসব প্রুভেন যদি ম্যানেজ করতে পারেন বা আপনার সাথে টাকা-পয়সা কারো সাথে লেনদেন আছে, ডিড ডকুমেন্ট আছে, আপনি দেখা গেল টাকাগুলা রিয়েলি পরিশোধ করে দিয়েছেন। সেই মর্মে আপনার কাছে প্রমাণও আছে। কিন্তু কেউ দুষ্টামি করে আপনার বিরুদ্ধে মামলা করে দিল। সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আইনজীবীর মাধ্যমে আপনি কোর্টে কাগজপত্র উপস্থাপন করবেন। উপস্থাপন করার প্রেক্ষিতে আপনি আদালত থেকে জামিন নিবেন। জামিন নিয়ে মামলাটা ফেস করবেন। এটাই হবে সবচেয়ে শ্রেয়। কিন্তু আপনি যদি মামলা ভয়ে পালিয়ে বেড়ান, কখনো গ্রেপ্তার হয়ে যান, তাহলে আপনার জন্য খুব দীর্ঘসূত্রিতার বিষয়। কারণ আপনি এখানে সারেন্ডার করে কোর্টে সারেন্ডার করে যখন জামিন নিবেন, জামিনটা খুব সহজেই পেয়ে যাবেন। যদি জামিন পাওয়ার মতো হয় মামলা। এটা আইনজীবী পর্যালোচনা করবেন। আর যদি আপনি পালিয়ে বেড়ান, আপনার জন্য আসলে শুভক্ষণ নয়। আপনি গ্রেপ্তার হলেন, পুলিশের হেফাজতে গেলেন, রিমান্ডে গেলেন, আপনার অনেক ধরনের ঝামেলা আছে। কিন্তু আদালতে যখন আইনজীবীর মাধ্যমে সারেন্ডার করবেন বা আইনজীবীর মাধ্যমে শরণাপন্ন হবেন, তখন আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে কিভাবে আপনি উপকৃত হবেন সেটা আইনজীবী ভালোমতো বলে দিব। তাই আমি আমাদের পাঠকদেরকে এবং দর্শকদেরকে এ মর্মে একটা পরামর্শ দিব। আপনারা যদি কখনো এরকম ধরনের ফেস হন, মামলা হয়েছে বা মামলা ওয়ারেন্ট হয়েছে, এ ধরনের কোনো আশঙ্কা বা যদি শুনেন, এটা আইনজীবীর শরণাপন্ন হবেন। আইনজীবীর সাথে এই জিনিসটা যোগাযোগ করলে আইনজীবী বিষয়টা বুঝবে, বুঝে আপনার পক্ষে কতটুকু আইনি আপনি পাবেন, আইনি পদক্ষেপ পাবেন, কিভাবে আপনাকে যেতে হবে সেটা কিন্তু আইনজীবী আপনাকে বলে দিবে। তাই কখনো মামলা হলে পালিয়ে বেড়ানো বা গা ঢাকা দেওয়া আসলে সঠিক সমাধান নয়। মামলা হলেই সবসময় আদালতের মাধ্যমে সারেন্ডার করে আত্মসমর্পণ করেই পরবর্তী মামলা মোকদ্দমা পরিচালনা করা উত্তম। কারণ আপনি আজকে পালিয়ে বেড়ালেন, ৬ মাস পরে আপনি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হলে দেখা গেল আপনার জন্য আরো তীব্র ভয়ংকর অবস্থা বিরাজ করছে। আপনি দেখা গেল যে মামলা হলো ঢাকায়, আপনি গ্রেপ্তার হলেন রাজশাহীতে। সেখানে রাজশাহী কোর্টে আপনি গ্রেপ্তার হলেন, সেখানে আপনাকে প্রডিউস করবে। এই রাজশাহী থেকে এই মামলার কাগজ আসতে আপনার মিনিমাম ১০-১৫ দিন সময় লাগবে। আপনার একটা লং কাস্টডি আপনার কিন্তু হয়ে যাবে। কিন্তু দেখা গেল যে সংশ্লিষ্ট এই যেখানে যে জেলায় আপনার মামলা, ঢাকা হতে পারে, রাজশাহী হতে পারে, খুলনা হতে পারে। আপনি সেই মামলায় যখন গ্রেপ্তার হলেন, সেই জায়গায় যদি কোর্টে আপনি সারেন্ডার করেন, আপনার জন্য এই প্রক্রিয়াটা খুব ইজিয়ার। আপনি যদি সেখানে জামিন না পান, আপনার জন্য হাইকোর্ট আছে। আপনি খুব সুন্দর মতো চলে আসতে পারবেন। তাই আমার পাঠকদের উদ্দেশ্যে এটাই থাকবে, মেসেজ থাকবে, আপনারা যদি কখনো এরকম মামলা মোকদ্দমার শিকার হন, তাহলে আপনারা আইনজীবীর মাধ্যমে শরণাপন্ন হবেন। শরণাপন্ন হয়ে জামিন নিবেন। জামিন নিয়ে মামলাটা মোকাবেলা করবেন। সুতরাং সোজা কথা, আপনার পক্ষে আইন আছে। আইন দিয়ে আপনি খেলবেন। আপনাকে আইন দিয়ে খেলতে হবে। যে আমি আইনের মাধ্যমে আমি ভালো কিছু করব। আইনের মাধ্যমে আমি মামলা থেকে রক্ষা পাবো। তাহলে আপনার জন্য শুভকর হবে। ধন্যবাদ সবাইকে।